আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম বিয়েবাড়ি স্টাইলের বিফ রেজালা রেসিপি। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই মজাদার এই রেজালাটি কিভাবে তৈরি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে গরুর মাংস দিয়ে রেজালাটি তৈরি করব, তবে আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে খাসির মাংস অথবা মুরগির মাংস দিয়েও রেজালাটি তৈরি করে নিতে পারবেন। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। রেজালা তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1.25 কাপ, মানে 1 কাপের থেকে কম রান্নার সয়াবিন তেল, 3টা দারচিনির বড় স্টিক্স, 6-7টা সাদা এলাচ আমি একটু মুখটা চিড়ে দিয়েছি, আর সেই সাথে একটা কালো এলাচ দিয়ে দিলাম, 7-8টা লং, 3টি তেজপাতা। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নেব। যখন সুন্দর একটি অ্যারোমা ছড়াবে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি কালার করে ভাজার কোনোই প্রয়োজন নেই। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে আমি এখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস একটু বড় সাইজ করে কেটে খুব ভালো মতো ধুয়ে তারপরে দিয়ে দিচ্ছি। আর আমি মাংসগুলো হাড় চর্বি সহই নিয়েছি, কারণ রেজালা তৈরির জন্য হাড় চর্বি সহ নিলেই বেশি ভালো হয়। গরম মশলা আর পেঁয়াজের সাথে মাংসগুলো একটু মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ বা স্বাদ মতো মরিচের গুঁড়া। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আসলে আমার বাসার উপরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই কিছুটা শব্দ আসছে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বা স্বাদ মতো। 1 চা চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা রেজালা, বিরিয়ানি, কাবাব অথবা যে কোনো মাংস রান্নাতেই আপনারা দিতে পারেন। এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সব মশলাগুলো মাংসের সাথে খুব ভালো মতো মিক্স করে নিব। আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে অনেকটা পানি বেরিয়েছে, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আরও কিছুটা পানি বের হবে। তাই আমি এখন মাংসগুলোকে চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। কিছুক্ষণ পরেই ঢাকনা তুললেই দেখতে পাবেন যে আরও অনেকটা পানি বের হবে, আর এই পানিটা দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব। আপনারা চাইলে মাংস কষানোর জন্য আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন। চুলার জালটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব, তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। মাংসটাকে আমি প্রায় 18 থেকে 20 মিনিটের জন্য এভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ভেসে উঠেছে। মাংসগুলো কষানো হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, আবার চাইলে অর্ধেক দুধ অর্ধেক পানিও দিতে পারেন সেদ্ধ হওয়ার জন্য। তবে মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দুধ বা পানি প্রয়োজন ততটুকুই দিতে হবে। যেহেতু রেজালা রান্না করছি তাই দুধ দিলে কিন্তু রেজালার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর এরই মাঝে আমি একটি পেস্ট তৈরি করব। এজন্য আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে উপরে স্কিনটা খুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কিশমিশ, 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে টক দই। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও দিতে পারেন। যেহেতু আমি টক দই দিয়েছি তাই আমি একটু মিষ্টি হওয়ার জন্য 1 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিচ্ছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন সব উপকরণগুলো ব্লেন্ডারে খুব ভালো মতো পেস্ট করে নিব। এদিকে প্রায় 40 মিনিট পরে মাংসগুলোকে চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কি না। অবশ্যই মাংসগুলো খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তবে আপনাদের কিন্তু মাংস সেদ্ধ হওয়ার জন্য আর একটু কম বা বেশি সময় লাগতে পারে।
আসলে মাংসের উপর ডিপেন্ড করবে যে মাংসটা কতক্ষণ লাগবে সেদ্ধ হতে। আমি একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যে মিশ্রণটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর মিশ্রণের পাত্রটা ধুয়ে আমি সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। অবশ্যই মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে তারপরেই এই মিশ্রণটা দিবেন, কারণ এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না। মিশ্রণটার সাথে মাংসগুলো খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। আর চুলা জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতেই রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। রেজালাতে কিন্তু গ্রেভির পরিমাণটা একটু বেশিই থাকে। আর দেখতেই পাচ্ছেন তেলটা পুরোপুরি উপরে ভেসে উঠেছে, আর এর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা আলু বোখরা, 6-7টা কাঁচামরিচ। কাঁচামরিচের নিচের অংশটা আমি কেটে দিয়েছি যেন ফ্লেভারটা খুব ভালো মতো ছড়ায়। দিয়ে দিব 1 চা চামচের মতো কেওড়া জল। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্স করে চুলার জালটি একেবারে লো ফ্লেমে রেখে আমি 2 মিনিটের মতো এভাবেই রেখে দেব ঢাকনা দিয়ে। প্রায় 2 মিনিট দমে রাখার পরে রেজালাটি আমার পুরোপুরি হয়ে গিয়েছে। তেলটা উপরে ভেসে উঠেছে। আর রেজালাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি হয়, যেহেতু এটা মাংস রান্নার একটা রিচ ভার্সন। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। যারা আমার রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন। উপর দিক থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিলাম। তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিয়েবাড়ির স্বাদের বিফ রেজালা। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।